হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টির এনার্জি। আমি দেখব বর্তমান তোমার এবং তোমার প্রিয় মানুষটির মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে, সে মেল ফিমেল যেই হোক না কেন, বা সে ফ্রেন্ড ফ্যামিলি কোনো ব্যক্তি যে কেউ হতে পারে, দেখব বর্তমান কি অবস্থায় এবং সেটা কতদিনে রিলিজ করতে পারে। মানে থার্ড পার্টি টপিকের উপর পুরো A to Z আমি রিভিল করার চেষ্টা করব। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, প্রথমে আমি ফ্রেন্ড তোমাকে এবং তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি তিনজনের এনার্জি আগে দেখে নেব। তারপর আমি থার্ড পার্টি, তোমাকে এবং তোমার প্রিয় মানুষটির যা পয়েন্ট আসবে সেগুলো আমি রিভিল করার চেষ্টা করব। প্রথমে ফ্রেন্ড তুমি এখন কেমন আছো? তুমি ফিউচার নিয়ে ভাবছো, ভিক্টরি চাও, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং এক জায়গায় স্টক হয়ে আছে। তোমার লাইফে মনে হচ্ছে না কোনো গতি নেই, একাধিক নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে যেন মেঘের মতো বিরাজ করে আছে। হ্যাঁ না, মনের মধ্যে যেন একটা ফ্যাকাশে ভাব, মানে একটা রঙিন যে একটা মন থাকে সেই জিনিসটা নেই, একজন ফ্যাকাশে মনে হচ্ছে, যেন কোনো কালার নেই। হ্যাঁ না, এইরকম মনে হচ্ছে এবং স্যাড অ্যালোন একটা, বা খুব রাগ, এই ধরনের এনার্জিগুলো তোমার মনের মধ্যে খুবভাবে ভরে আছে। আর মন যেন কোথাও যেন হয় না, একটা আঘাত পেয়ে সে চুপ হয়ে গেছে, সে শোয়ে শোয়ে টায়ার্ড হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। এবং তুমি ফিউচার নিয়ে ভাবছো যে তোমার ফিউচারে কোথায়, কোন দিকে যাবে। তুমি ইউনিভার্সকে হয়তো দিনরাত এটাই বলে যাচ্ছ যে আমার ফিউচারে কিছু একটা বদল হোক, বা আমার জীবনে এই জিনিসগুলো চলে যাক। তুমি তোমার ঈশ্বর আল্লাহকে হয়তো স্মরণ করছো এবং তুমি চাইছো যে আমার সামনে জীবনে গতি আসুক। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। সে রাগান্বিত অবস্থায়, সে খুব স্যাড অ্যালোন একটা আছে, সব থেকে বেশি ইগো এবং রাগ প্রচুর পাওয়ারফুল হয়ে গেছে এই মুহূর্তে, একদম প্রচুর পাওয়ারফুল হয়ে গেছে। সে হয়তো কোনো একটা স্টেপ নিতে চায়, বা দ্রুত কিছু একটা স্টেপ নেবে, দ্রুত কিছু একটা বিষয়ের উপর স্টেপ নেবে, সেইটা প্রস্তুতি চলছে তার। এবং সে কিন্তু বেশ হয়তো রাগ ক্ষোভের মধ্যে আছে। এই সময় তোমাদের যাদের অপন হচ্ছে কি সেপারেশন আছে বা কথা হয়, তুমি বুঝতে পারবে তোমার প্রিয় মানুষটি কিন্তু বেশ রাগ ক্ষোভ ইগো দেখাচ্ছে, ভালো নেই এই সময়। আমি দেখবো ফ্রেন্ড তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি আছে সে কেমন আছে। থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটা এসছে ফ্রেন্ড, এমন একটি কার্ড ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসছে। এবং থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জন্য শুভ নয়, সে কিন্তু তোমার প্রিয় মানুষটির দিকেই ভাবনা চিন্তা করছে, হয়তো কোনো বিষয়ে বা কিছু হয় না, কিছু প্রোভাইড করছে তোমার প্রিয় মানুষটিকে, যেটা তোমার প্রিয় মানুষটি এখন কিন্তু নেই, সেই গিভ অ্যান্ড টেক মর্জিতে নেই। সে কিন্তু থার্ড পার্টি বেশ নিজেকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সে কিন্তু কিছু একটা তোমার প্রিয় মানুষটির সঙ্গে ঘটেছে, সেটা ঘটার ফলে তার মনের মধ্যে যেন একটা হয় না, হতাশা, একটা উদাস, এই রকম তার মনের মধ্যে আছে। সে ফিউচার নিয়ে ভাবছে যে ফিউচারে এর সঙ্গে আমি ভিক্টরি কীভাবে করব। এই থার্ড পার্টি যে সে কিন্তু একটা চাপে আছে, কারণ তোমার প্রিয় মানুষটি বেশ ইগো রাগে ভরপুর, আর তুমি স্যাড অ্যালোন হয়ে আছো এবং তোমার ফিউচার নিয়ে ভাবছো। তোমার এই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির দিকেই কিন্তু আছে, কিন্তু থার্ড পার্টি মানে তোমার প্রিয় মানুষটি কারোর নিয়ে ভাবছে না, সে নিজেকে নিয়ে ভাবছে এই মুহূর্তে। তুমি ফিউচার নিয়ে ভাবছো, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবছে, তোমার প্রিয় মানুষটি সে নিজেকে নিয়ে ভাবছে। মানে তিন রকম বিষয় মন মস্তিষ্কে চলে যাচ্ছে, 3 রকম বিষয় নিয়ে চাপ, সবারই টেনশান এই মুহূর্তে। 3 জনই, যদি তোমার এটা ফ্যামিলি হয়, ফ্যামিলিতে কোনো যদি লেডি ফিগার থাকে, যদি তার ওয়াইফ হয়, সে যদি মেল হয়, তার যদি ওয়াইফ হয়, সে হতে পারে কি তার যদি মানে থার্ড পার্টি কোনো ফিমেলও হয়, মানে থার্ড পার্টি কোনো মেলও যদি হয়, মানে তোমার প্রিয় মানুষটি যে মেল ফিমেল যেই হোক না কেন, সেই অনুযায়ী যে থার্ড পার্টি, সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের লেডি ফিগার, বেশিরভাগ ক্ষেত্রে সে ফ্যামিলিতেও যদি থাকে, সে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে লেডি ফিগার। অবশ্যই এখানে কিন্তু কুইন অফ ওয়ান্ডস, মানে এখানে একটা নেগেটিভ এনার্জিকেও ইন্ডিকেট করছে, ব্ল্যাক ম্যাজিক এই ধরনের কিছু একটাকে ইন্ডিকেট করছে। এখানে মেলও আছে, অনেক মেল আছে, সেগুলো কিন্তু খুব একটা তোমার প্রিয় মানুষের উপর হাবি নয়, কিন্তু ফিমেল যদি হয় সে কিন্তু বেশ হাবি আছে তোমার প্রিয় মানুষটির উপরে। সে মেল যে আছে
তোমার প্রিয় মানুষটি যদি ফিমেল হয়, সে যদি মেল হয়, সে কিন্তু ডিস্টেন্সে আছে তোমার প্রিয় মানুষটির থেকে। আর এই সময় তোমার যদি প্রিয় মানুষটি ফিমেল হয়, মানে তোমার প্রিয় মানুষটি যদি মেল হয়, সে ফিমেল যে থার্ড যে ব্যক্তি আছে, সে কিন্তু এখন তোমার প্রিয় মানুষটির উপর হাবি আছে। সে তাকে নিয়ে ফিউচার হতাশা দেখছে, যে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ফিউচার সে কিছুই দেখতে পাচ্ছে না। একটা হতাশা, উদাস এই ধরনের এনার্জি কাজ করছে। সে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভিক্টরি চাইছে, কিন্তু তার কাছেও ক্লিয়ার নয়। এবং সে হতে পারে ফ্যামিলি যদি এনার্জি থাকে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু খুবভাবে হাইলাইট করছে। এবং তোমার প্রিয় মানুষটির রাগ, অভিমান, তুমি এই দুটো কার্ড দেখো, এইদিকে দেখো, যেন পুরো জ্বলছে, পুরো যেন জ্বলছে একদম। ভালো কি করে থাকবে? অন্যকে জ্বালালে নিজেকে জ্বলতে হবে, এ কিছু করার নেই। অন্যকে জ্বালিয়ে দিয়ে আগুনটা তো তুমিই নিয়ে যাচ্ছ। অন্যর ঘরে আগুনটা লাগানোর জন্য তোমাকেও তো কিছু একটা তো জ্বালাতে হবে, হ্যাঁ না? তুমি কি শ্বাস ছেড়ে দিলেই সে ড্রাগনের মতো আগুন ধরে যাবে? এরকম তো কোনো সিস্টেম নেই। আগুনকে জ্বালিয়ে লুকিয়ে হতেও নিয়ে যেতে হবে, অথবা আগুনকে নিজেকেই জ্বালাতে হবে। তো নিজের কাছে তো সে বারুদ, আগুন, চিঙ্গারি সব তো নিজের কাছে, তবেই গিয়ে আগুনটা জ্বলবে, তবেই গিয়ে অন্যের বাড়িতে আগুন লাগাবে। তো সেটা তো নিজের কাছেই আছে। তো এখন তুমি ফায়ার কেন হয়ে থাকবে নি? আগুন যে নিজের কাছে আছে, তো সেই আগুন এসে জ্বলছে। এখন কিছু করার নেই। হয়তো এমনও হতে পারে সেই যে তোমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, সেই আগুন হয়তো তার উপরে এসে পড়ে গেছে। এমন হতে পারে সে বারুদের স্তূপে বসেছিল, নিজেই এখন যা হাল হয় সে কল্পনার বাইরে। তো এই রকম অবস্থায় তুমি আছো, দেখো সে আছে কেমন, দেখো সে আছে, দেখো জ্বলবে না। অন্যকে জ্বালালে সে আগুন কোথায় যাবে? নিজেকে জ্বলতে হবে। এ কার্ডেই তোমাকে বলে দিচ্ছে যে কি অবস্থায় আছে তোমার প্রিয় মানুষটি। সব থেকে অবাক করা বিষয়, তিনজন ব্যক্তি এসেছে। তোমাদের সব থেকে বেশি থার্ড পার্টি ব্যক্তি, ফ্যামিলির থেকে সব থেকে বেশি ব্যক্তি, মেল ফিমেল যেই হোক না কেন, সব থেকে বেশি ব্যক্তি এখানে দেখো কুইন এসছে, এও কুইন এসছে, এখানে নাইট। তিনটাই পাওয়ারফুল একটা, কিন্তু তিনটা কোনোটাই পজিটিভ কার্ড নয়, কোনোটাই এক কথায় পজিটিভ নয়। কিছুটা এ পজিটিভ আছে, একে পজিটিভ বলাই যায় না। এ হচ্ছে 60-40-তে, আর এও 60-40-তে, এই রকম একটা, ঠিক আছে? তো এই রকম কেউ কিন্তু ক্লিয়ার কাট পজিটিভ কার্ড নয়। তিনটের হাল খুব খারাপ, তিন রকমভাবে। তুমি দেখছো ফিউচার, সে দেখছে তোমার প্রিয় মানুষকে, তোমার প্রিয় মানুষটি সে নিজেকে দেখছে। এই রকম চিন্তা ভাবনাও তিনজনের তিন রকমের ভাবে একে অন্যকেই দেখে যাচ্ছে। তুমিও ভিক্টরি চাও, সেও ভিক্টরি চায়, এও ভিক্টরি চায়। তুমি চাও তোমার প্রিয় মানুষটিকে, সেও চায় তোমার প্রিয় মানুষটিকে। আর তোমার প্রিয় মানুষটি যে কাকে চাইবে সে এখন খুঁজেই পাচ্ছে, সে নিজের দিকে দেখছে। সে না আছে থার্ড পার্টির কাছে, না আছে তোমার কাছে, এই রকম একটা জায়গায় আছে। আমি দেখবো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির দুজনের সম্পর্কে কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির সম্পর্ক কেমন চলছে। এই তো সম্পর্ক এই অবস্থা তো হবেই, হ্যাঁ অথবা নায়ের মাঝে 50-50 অবস্থায়। এই জন্য তো সে উদাস হয়ে আছে, যে ফিউচার দেখতে পাচ্ছে না তাকে নিয়ে, আর এ অন্যদিকে তাকিয়েছে। তো গিভ অ্যান্ড টেক নেই, তো 50-50 তো হবে। নেগেটিভ পজিটিভ 50-50 অবস্থা, হ্যাঁ না? এবং তোমার দুজন এই যে থার্ড পার্টি আর হচ্ছে তোমার প্রিয় মানুষটির মাঝে, এও ঘর বাঁধার স্বপ্ন দেখছে, বা হচ্ছে যদি হয়তো ফ্যামিলিও যদি হয়, তো চাইছে যে এ অন্য কাউকে বিয়ে করে নিয়ে ঘরে থাকুক, হ্যাঁ না? বা এ হচ্ছে ঘর বাঁধার, দুজনেই ঘর বাঁধার স্বপ্ন দেখছে। এখানে সব থেকে বেশি ব্যক্তি, তো ব্যক্তিকেই নিয়ে বলা ভালো যে এও একে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, এও তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। কিন্তু এর কাছে ক্লিয়ার নয়, এ তো পুরো ধোঁয়াশায় দেখছে, অন্ধকার দেখছে ফিউচার। এই জন্য বর্তমান তো আছে, বর্তমান ঠিক আছে, কিন্তু ফিউচারে অন্ধকার দেখছে। কিন্তু এই ব্যক্তি একে নিয়েও ফিউচার দেখছে না, তোমাকে নিয়েও ফিউচার দেখছে না, সে নিজের ভেতরে বিজি আছে। এবং সে চাইছে যে আমার এখানে আবার দেখো দুটো কার্ডের দু সাইডে দুটো ঘর আছে, সে কোন ঘরে ঢুকবে মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। একটা আছে থার্ড পার্টি নেগেটিভ, কিন্তু নিজেকে সাজিয়ে রেখেছে পজিটিভ, আর একটা আছে পজিটিভ কিন্তু সে মানুষটা দেখছে নেগেটিভ। এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে এই ব্যক্তি থার্ড পার্টি, কারণ তার এখানে নেগেটিভ একটা কালো বিড়াল চলে এসছে, এর নেগেটিভ ব্যক্তি, ঠিক আছে? আর সে সাজিয়ে রেখেছে পজিটিভভাবে। তুমি হচ্ছে পজিটিভ ব্যক্তি, কিন্তু তোমার প্রিয় মানুষটি তোমাকে দেখছে নেগেটিভভাবে। এ থার্ড পার্টির এনার্জি আজকে যেন কি বলা যায়, বুঝতে পারলো তো ফ্রেন্ড? আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না যে কী ভাষায় বোঝাবো তোমাকে।
এত পরিমাণ জটিল হয়ে গেছে, সেই জন্যে এ ধোঁয়াশা দেখছে। এবং সে কোন ঘরে ঢুকবে, দুটোই তার কাছে আছে, দুটোই সমান দূরত্বে। তোমার সঙ্গে হয়তো অফনে আছে, বা মাঝে মাঝে আসে, কি মাঝে মাঝে কথা হয়, থার্ড পার্টির সঙ্গে কিন্তু আছে, বা থার্ড পার্টিকে বিয়ে করে নিয়েছে, কিন্তু তোমার সঙ্গে মাঝে মাঝে কন্ট্যাক্ট হয়, সে খুঁজেই পাচ্ছে নি। একদম পুরো স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেটেড। এই এনার্জি যা সেম এনার্জি, একদম ইগো, রাগ হয়ে পুরো জ্বলছে, তার মুখ দেখো পুরো জ্বলছে। এবং দুটো ঘর আছে, সে কোন ঘরে যে থাকবে, দুটো ঘরে তো থাকা সম্ভব নয়, একটা ঘর তাকে নিতেই হবে। সে খুঁজে পাচ্ছেন যে কোন ঘর। তোমার প্রিয় মানুষটি ভালো করে বুঝে গেছে যে এই থার্ড পার্টিও পজিটিভ অত একটা নয়। প্রত্যেক মানুষের বোঝার ক্ষমতা আছে, হ্যাঁ না, কে ভালো মানুষ মন্দ মানুষ অনেকের কিছুটা হলেই বুঝতে পারে সবাই। তোমার প্রিয় মানুষ বুঝতে পারছে যে এ মানুষটা পজিটিভ নয়, নেগেটিভ মানুষ, হ্যাঁ না, অনেকটা বুঝতে পারছে। একে যদি সে ভালো ভাবতো, কি থাকার জন্য সে কিন্তু মন প্রাণ ঠিক করে নিত, তাহলে তার মধ্যে এত রাগ, অভিমান, ক্ষোভ আসতোই না, হ্যাঁ না। এইরকম একটা অবস্থায় সম্পর্ক 50-50-তে আছে, 50-50, ধোঁয়াশা ফিউচার নিয়ে। আমি দেখবো ফ্রেন্ড থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি গিয়ে কী ভাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে থার্ড পার্টি তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবে। সে ভাবে যে বেকার সব কিছু ইনভেস্ট করা হচ্ছে, যে এই মানুষটি এমন, একে প্রোভাইড করে করে ক্লান্ত হয়ে যেতে হবে, বা অনেক কিছু প্রোভাইড করেছে এই তোমার এই থার্ড পার্টি, হ্যাঁ না। এই থার্ড পার্টি হয়তো অনেক কিছু প্রোভাইড করেছে যেগুলো বৃথা চলে গেছে। হয়তো সে কিছু দিয়েছিল বিনিময়ে কিছু পাওয়ার জন্য, কিন্তু সে রিটার্ন কিছু পায়নি। তাই সে ভাবছে যে একে দেওয়া মানে বেকার, কারণ এই মানুষটা নেগেটিভ একজন মানুষ, কেবল নিজের কথা ভাবে। এই মানুষটা কেবল নিজের দিকে তাকিয়ে আছে, আর অন্যদিকে তার চোখ নেই। সেটাই ভাবে যে এ কেবল, আর এখানেও কাটে দেখো, সে নিজের দিকে দেখছে, কারোর দিকে নেই। হতে পারে সে তোমার প্রিয় মানুষ অনেকটা স্বার্থপর প্রকৃতির, কেবল নিজের কথাই ভাবে। আর থার্ড পার্টি বুঝে গেছে যে এ স্বার্থপর মানুষ, একে দেওয়া মানে বেকারই দেওয়া। এ কেবল রাগ দেখাবে, ইগো দেখাবে, এবং কেবল নিজের কথাই ভাবে। এ একটা নেগেটিভ ইনসান। এই রকম কিন্তু থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে ভাবে। আমি দেখব সেই জন্যই সে কিন্তু ফিউচার দেখতে পাচ্ছে না, যে এই রকম মানুষের সঙ্গে কে থাকবে। একটা ডেভিলের মতো হয়তো ব্যবহার করে তোমার প্রিয় মানুষটি, তোমার সঙ্গে যেমন করছে তার সঙ্গে। একটা মানুষের যে যেমন হয় সে তেমনটাই করবে। সে মানুষ চেঞ্জ হলে তো কী হয়, যে সে নিজে যদি চেঞ্জ না হয়, নিজে চেঞ্জ না হলে সেই একই জিনিস সবার সঙ্গে করতে থাকবে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবে। ব্যালেন্স করে যাচ্ছে, থার্ড পার্টিকে ভাবে খুব ভালো, স্টারের মতো, হ্যাঁ না, এরকম একটা দেখে, এবং সেখানে ব্যালেন্স করছে। ব্যালেন্স কার সঙ্গে করছে, এই দুই ব্যক্তির মাঝে, মানে এই রকম জায়গায় এর কাছে একদিকে, একবার এইদিকে ঢলছে, একবার এইদিকে ঢলছে, একবার এইদিকে ঢলছে, হ্যাঁ না, ব্যালেন্সিং চলছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাকে কী ভাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবে। তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। তুমি একজন ইমোশনাল মানুষ, সৎ মানুষ। তুমি এখানে সব থেকে দুটো কার্ড, তুমি নিজেই কার্ডগুলো দেখো, ফিল করতে পারবে। তোমার প্রিয় মানুষটি তোমাকে ভাবে যে তুমি খুব সরল সহজ মানুষ, এবং ইমোশনাল মানুষ, সৎ মানুষ, হ্যাঁ না। তুমি স্পিরিচুয়াল একজন, ডিভাইনের সঙ্গে তোমার কানেক্ট আছে। এবং এও দেখো, এখানে একটা পায়রা পাখি, পায়রা সবসময়ের জন্য সুখ, শান্তি এবং ফ্রিডমকে ইন্ডিকেট করে। তোমার কাছে সে হয়তো অনেকটা শান্তি, খুশিতে থাকতো, বা সে তোমার কাছে মুক্ত অবস্থায় থাকতো। তুমি একজন ইমোশনাল মানুষ, তোমার মধ্যে সেই সকল কোয়ালিটিগুলো আছে, তাই তো তুমি এত প্রেম ভালোবাসা তোমার মনের মধ্যে, তাই তো তোমার মধ্যে এত প্রেম। এবং এইরকম তার ভাবনা, তোমার প্রতি তার ভাবনাটা খুব সৎ। মানুষটা যদি ডেভিলের মতো ব্যবহার করুক বা করছে, কিছু একটা কারণে তার কর্মা থাকতে পারে, অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড। এগুলো এমনি মানুষ ইচ্ছাকৃতভাবে কেউ অমানুষ হতে চায় না। কাউকে বলবে তুমি অমানুষ, বললেই সে খেপে যাবে, হয়তো সে অমানুষের মতোই কাজ করে। তার মানে কি, সে চায় না সেটা অমানুষ হয়ে থাকতে, কিন্তু সে বুঝতেই পারে না যে সে অমানুষের মতোই কাজগুলো করছে, হ্যাঁ না। তো এই যে ব্যক্তি তোমাকে কিন্তু সৎভাবে, থার্ড পার্টিকে কীভাবে দেখো, ব্যালেন্সিং একটা, এখানে ইন্টিমেসির একটা এনার্জি এসছে। থার্ড পার্টি হতে পারে মেল ফিমেল, তো এখানে কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসির একটা এনার্জি এসছে। হয়তো সেই কারণে তোমার প্রিয় মানুষটি তার কাছে গিয়েছে, হ্যাঁ না। একটা ব্যালেন্সিং আছে, তাকে সেই চোখে দেখে, কিন্তু তোমাকে দেখে কতটা সৎভাবে ভাবে। তার কিন্তু তোমার প্রতি তার মানসিকতা খুব সৎ আছে।
তোমরা হয়তো ভাববে যে সৎ আছে, ইমোশান সবই যখন ভালোভাবে আসে না কেন, তার পেছনে কারণ থাকে অনেক, কার্মিক সম্পর্ক থাকে, এর সঙ্গে হয়তো কার্মিক সার্কেল আছে, একটা টাইম পর্যন্ত তাকে থাকতেই হবে, সেখানে তার মন টিকছে না, তার সোল চাইছে না বলেই তো এরকম অবস্থায় সে জ্বলছে, কষ্ট পাচ্ছে, হ্যাঁ না, সে কষ্ট পাচ্ছে, আর সেটা সে বুঝতেও পারছে না। যার বোঝার মধ্যে বোধ বুদ্ধি থাকবে, সে নিজের মধ্যে নিজেকে রাখবে, সে কিন্তু বুঝতে পারবে যে এখানটায় আমার মন চাইছে না। সে হয়তো ভাবছে যে হ্যাঁ হতে পারে কিছু একটা সমস্যা, সে নিজেকে হয়তো কম্প্রোমাইজ ব্যালেন্স করছে না, সে ব্যালেন্স করা মানে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার সোল চাইছে না, তাই সে বারবার ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। ইগো আর হচ্ছে রাগের এনার্জি তখনই হয় যখন যে কাজটা তুমি করছো তোমার সোল চাইছে না, যে কাজে তোমার সোল চাইছে না তুমি সেই কাজটা করছো, বারবার রিপিট করছো, তখন কিন্তু রাগ মানে যাকে বলে ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, সেখানে কিন্তু রাগ ক্ষোভ এই এনার্জিগুলো হাই হতে থাকবে, পরপর পরপর চাপ বাড়তে বাড়তে হাই হয়ে একটা সময় গিয়ে ব্লাস্ট হয়ে যাবে পুরো, কারুর না কারুর উপর তুমি সে রাগটাকে পুরো ঝেড়ে দিতে পারবে। মানে হয়ে যায় এই মানুষের মধ্যে এরকম হয় না, কিছু একটা বিষয় দেখবে বাড়িতে কারুর না কারুর উপর সেই রাগটাকে পুরো ঝেড়ে দেয়, পরে সে দুঃখ পায়, কিন্তু কি হয় যে সে এমন কিছু হয়তো করছে, কেউ আমরা বুঝতে পারেন যে একটা মানুষ ঘরের বাইরে বেরিয়ে গিয়ে কোথায় কি করছে, সে হয়তো এমন কিছু করছে যেটা তার সোল মানছে না, তার জন্যে থার্ড পার্টির সঙ্গে আছে, তার সোল চায় না, তার সোল কিন্তু বলে দিয়েছে তুমি ইমোশনাল মানুষ, হয়তো তোমার সঙ্গে তার থাকা উচিত, এর সঙ্গে হয়তো কার্মিক একটা সার্কেল আছে যেটা কমপ্লিট তাকে করতেই হবে, তার জন্য আছে, বা কিছু এই যে নিড আছে কিছু, হ্যাঁ না, তো সেই কারণে তার সঙ্গে আছে, এবং সেই জন্য সে কিন্তু নিজেকে এই সময় কিন্তু খুব রাগান্বিত এরকম অবস্থায় আছে, এরকম এই সময় কিন্তু তার সঙ্গে কথা বলে তুমি তার কাছে টিকতে পারবে না, খুব অবস্থা খারাপের অবস্থাতে আছে। আমি দেখব এই থার্ড পার্টি কতদিন থাকতে পারে, একটা সম্ভাবনা, কারণ এখানে ডিভাইন টাইম থাকে, শুধু সম্ভাবনাটা জানা যাবে যে কতদিন থাকতে পারে এই দুজনের। থার্ড পার্টিরই কার্ড এসছে, হতে পারে এই থার্ড পার্টির সঙ্গে থাকবে অন্তত, হতে পারে সম্ভাবনা 3 দিন, 3 মাস, 3 বছরও হয়তো লেগে যেতে পারে, এগুলা সম্ভাবনা ফ্রেন্ড, এগুলো সম্ভাবনা, এগুলো রাইট নয়, কারণ প্রত্যেকের কার্মিক যে আসে যে সার্কেল একটা টাইম পর্যন্ত সেটা কাজ করে, তারপর কিন্তু অটোমেটিক চলে যায়। কার্মিক এক ব্যক্তির সঙ্গে যে হয়তো তার প্রতি যে ধরনের তার আকর্ষণ থাকে, এটা লাইফ টাইম জুড়ে থাকে না, এরপর সেই মানুষের সঙ্গে মিশলেও সেই ধরনের তার ফিল আসবে না, হ্যাঁ না, একটা হয়তো তার প্রতি যদি বেশি ইনভলভ হয়ে যায়, সেই এনার্জিটা হয়তো সামান্য কাজ করবে, কিন্তু কিছু সময় থাকার পর সে ফ্রাস্ট্রেট হয়ে যাবে, কারণ তার সোল সেখানে থাকবে না। কার্মিকের সঙ্গে রিলেশনটা এমনই হয়, তার সোল বারবার বাধা তৈরি করবে, কিন্তু তার একটা টাইমে যদি তার প্রেম ভালোবাসা ছিল, সে যত দিনের হোক, সে যখন নেক্সট টাইম তার কাছে যাবে না, ওই আগের মতো আর সম্পর্ক জুড়বে না, এবং হয়তো 1 দিন 2 দিন 4 দিন কি 10 দিন 1 মাস থাকার পর ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে এ নিজেই সরে যাবে। কার্মিক রিলেশনশিপ এমনই হয়, একবারই একটা সার্কেল যখন এন্ড হয়ে যাবে, সেখানে নতুন করে আর সম্পর্ক ভালোভাবে জুড়বে না। যে সকল ডিভাইন কানেকশান সম্পর্ক, মানে সবারই ডিভাইন কানেকশান সম্পর্ক, যে হয়তো আদার হাফ, হাজব্যান্ড ওয়াইফ কি জীবন সঙ্গী সঙ্গিনী, এই যে বিষয়গুলো, সেখানে কিন্তু যদি তোমাদের হয়তো ব্রেক হয়ে গেল, মাঝে হয়তো কিছুদিন সেপারেশন, আবার একই রকম জুড়বে, কারণ বারবার যখন দেখবে বদলই হচ্ছে না এই সম্পর্ক, তো সে তোমার আদার হাফ হতে পারে, সোলমেট হতে পারে, এর লাইফ টাইম থাকবে। কিন্তু কার্মিক কিছুদিনের জন্য সেই মেলার মতো 4 দিনে হিজিবিজি আনন্দ উৎসব, যাওয়ার সময় এত নোংরা ছড়িয়ে যাবে, হয় না, মেলা শেষ হওয়ার পর দেখবে মেলা থেকে যখন সব মানুষ চলে যায়, দোকানপত্র চলে যায়, তারপর যেভাবে পরিবেশটা তৈরি হয়, ঠিক সেই রকম কার্মিক যখন চলে যাবে না, ওর লাইফে সেই রকম নোংরাকে ছেড়ে দিয়ে চলে যায়। একাধিক মানুষের সঙ্গে যারা মিশে, তাদের ভেতরে এই রকম অবস্থায় থাকে, কারণ একাধিক মানুষের ছেড়ে যাওয়া নোংরা জিনিসগুলো তাকে পুরো পেন দিতে থাকে। যারা একাধিক মানুষের মধ্যে ইনভলভ হয়, তাদের জীবনগুলো নোংরাতে ভরা থাকে প্রচুরভাবে, অত সহজে নোংরাকে সহজে ভেতরে নিয়ে আসা যায়, সেখান থেকে ডিলিট অপশান নেই। তাই অ্যাকসেপ্ট করার আগে, নিজের ভেতরে নেওয়ার আগে 10 বার ভাবা উচিত যে একে আমি যখন গ্রহণ করছি, একে আমি ডিলিট করতে পারবো না। আমাদের
গ্রহণ করার জন্য রাস্তা দেওয়া হয়েছে, কিন্তু তাকে বর্জন করার রাস্তা দেওয়া হয়নি, ডিলিট করার অপশান দেওয়া হয়নি। তার জন্যেই আমাদেরকে অনেক ভাবতে হবে। যে মানুষ একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হচ্ছে সে কোনো দিন শান্তিতে নেই, না আজ না কাল, কোনো দিন থাকবে না। কারণ যে হারে সে নিজের থেকে নোংরাগুলোকে জমা করছে, জমা করার ফলে সেই জিনিসগুলো যত জমা হবে, তুমি ভাবো একটা ডাস্টবিন কি যেখানে নোংরা প্রচুর মানুষ ফেলে, সেই জায়গাটা তুমি নোংরা সাফ করার পরও সেখানটাতে তুমি সেই রকম একটা অপরিষ্কার, সেই রকম একটা নোংরা জিনিসগুলো যেন সেই পরিবেশটাকে সেই এনার্জি ধরে রাখে। এই মানুষটা সাপও যদি হয়ে যায় এককালীন, কিন্তু সেই জিনিসগুলো তাকে লাইফ টাইম জুড়ে পেন দিতে থাকবে। তার জন্যই তো মানুষের সঙ্গে মেলামেশা করার আগে ভাবা উচিত, যাকে দেখে গিয়ে চিপকে গেল, তার সঙ্গে মিশে গেল, তাকে অ্যাকসেপ্ট করে নিল, সেই মানুষগুলো কোনো দিন ভালো থাকে না। আর কোনো দিন সে কিন্তু কারোর সঙ্গেও থাকতে পারে না, কারণ সে একলা হয়ে যায়, বারবার একলা হয়ে যায়। তাহলে উল্টে সে কিন্তু নিজেরই ক্ষতিটা করছে, অন্য কারোর ক্ষতি এখানে নেই, নিজেরই ক্ষতি করছে। কারণ সে নোংরাগুলো নিজেই নিয়ে নিচ্ছে। পাশের মানুষটা হয়তো দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তুমি হয়তো দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, কিন্তু ভরছে ওকে, সে তো নিজে ভরছে এইসব জিনিসগুলো। তোমাকে হয়তো 2-4টা দুর্ব্যবহার করেছে, তুমি একদিন ওটা ভুলে যাবে, লেট গো করতে পারবে, কিন্তু ওই মানুষটার দেওয়া যে নোংরাগুলো সে কি করে ডিলিট করবে সেগুলো? ওই মানুষটার দুর্ব্যবহার তুমি হয়তো কোনো দিন ডিলিট করতে পারবে না, মনের মধ্যে বারবার পেন তৈরি করবে। আর যে নোংরা পুরো গাদা ঢেলে দিয়ে একদম স্তূপ বানিয়ে চলে যাবে, তাকে কতটা ভোগ করতে হবে তুমি ভাবো, হ্যাঁ না? তোমার করুণা হবে এই মানুষটার প্রতি। আর যারা ভুগছে না, তাদেরকে তুমি জিজ্ঞেস করবে, যারা দেখবে একাধিক এই ধরনের কাজগুলো করে দিয়েছে, এখন বয়স হয়ে গেছে, তারাই তোমাকে বলবে এই রাস্তায় যাসনি, কারণ তারা সেই বয়সকাল পর্যন্ত সেই পেনগুলো ভোগ করছে। কিছু করা নাই, নোংরা কাজই তাকে তোমাকে কষ্ট দেওয়া, আদার্স কিছু করবে না। তো এই থার্ড পার্টিকে নিয়ে যে বিজি আছে, এই থার্ড পার্টি এই কয়েকটা দিন বা এতগুলো যে আমি যে সময় বললাম যে 3 সপ্তাহ, 3 মাস, 3 বছর হতে পারে, কারণ ডিভাইন টাইমের ব্যাপার। এবং এমনও হতে পারে হয়তো 3 দিনের মধ্যে সব কিছু ক্লিয়ার, বা অনেকের হয়তো ক্লিয়ার হয়ে গেছে। একজন হয়তো থার্ড পার্টি ছিল, সে হয়তো চলে গেছে, এখন হয়তো সে নিজেকে হিল করতে পারছে না, হাই ভাইব্রেশনে তুলতে পারছে না, এই নেগেটিভ যে এনার্জিগুলো ছেড়ে দিয়ে চলে গেছে সেগুলোর সঙ্গে ফাইট করে যাচ্ছে এখন, তাই সে হয়তো তোমার কাছে ফিরতে পারছে না। এই নেগেটিভ এনার্জিগুলোর সঙ্গে ফাইট করা তো খুব মুশকিল ব্যাপার, তাকে হজম করতে হচ্ছে সেই সব জিনিসগুলো। তার জন্যই তো এইরকম রাগান্বিত। তুমি দেখো না, পুরো জ্বলছে কার্ড। থার্ড পার্টির সঙ্গে ইনভলভ হওয়া মানে, একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হওয়া মানে নিজেকে আগুনে ফেলে দেওয়া। এর অধিকার কোনো ভাষা নেই প্রকাশ করার মতো। নিজেকে আগুনে রেখে গায়ে পেট্রোল ঢেলে পুড়ালে যেমন হয়, নিজেকে পুড়ানো একই জিনিস, নিজের সোলকে পুড়ানো একই তাপ তাকে পেন, মানে ওর থেকে হয়তো আরও না জানি কত ডিগ্রি তাপমাত্রা তাকে পেন পেতে হবে তার ঠিক নেই। কারণ মানুষ যে থার্ড পার্টি আছে, হ্যাঁ না, সে আরও যদি জানে যে এ সম্পর্কে আছে, মানে সে আরও খতরনাক, সে আরও অনেক বেশি নোংরা নিয়ে ছড়িয়ে দিয়ে চলে যাবে। সে তো জানে কিছু মতলব নিয়ে এসেছে, একদিন চলে যাবে। আর সে যখন যাবে সে কি ভালো কিছু দিয়ে যাবে? সে নোংরা ছেড়ে দিয়ে চলে যাবে। এ তো স্বাভাবিক ব্যাপার, তাই না ফ্রেন্ড? তো থার্ড পার্টি এতদিন থাকতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টি আর তোমার প্রিয় মানুষটির মধ্যে বর্তমানে মিউচুয়াল কি ভাবনা চিন্তা। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মিউচুয়াল কি ভাবনা চিন্তা। খেটেই যাচ্ছে দুজনের না, নিজের কেরিয়ার নিয়ে ভাবছে সব থেকে বেশি, এবং সম্পর্কের জন্য দুজনেই কিন্তু একটু খাটনি বেশি করে যাচ্ছে। সব থেকে বেশি থার্ড পার্টির দিক থেকে পরিশ্রমটা এই সময় বেশি হচ্ছে। থার্ড পার্টি প্রচুর পরিশ্রম করে যাচ্ছে এই সময়, ঠিক আছে, প্রোভাইড করছে তোমার প্রিয় মানুষটিকে রাখার জন্য। কারণ সে তোমার থার্ড পার্টি যে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে বেশ একটা চাপ ফিল করছে, ফিউচার দেখতে পারছে না, এবং দুজনেই এই সময় কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে। কারণ সে বুঝতে পারছে একে নিয়ে ফিউচার নেই, তো এখান থেকে হয় আমাকে পিছিয়ে যেতে হবে, না হয় সব থেকে ভালো কেরিয়ার নিয়ে বিজি হয়ে যাও। তোমার প্রিয় মানুষটি কোনো ঠিক নেই বলে সে কিন্তু কেরিয়ার নিয়ে ভাবছে বা কেরিয়ারের উপর ফোকাস করছে। সে নিজের উপর সব থেকে বেশি, নিজের উপর মানে কি নিজের কাজকর্ম, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, এর নিজের উপর ফোকাস করা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু সব থেকে বেশি বিজি আছে। আমি দেখবো ফ্রেন্ড এই মুহূর্তে তোমার কি করা উচিত। তুমি লাভ ফিল করছো, তুমি চাও তোমার এক্স, হ্যাঁ না, মানে অপনে আছো, সেপারেশনে আছো এই মানুষটা, তুমি চাইছো এই মানুষটা তোমার কাছে ফিরে আসুক।
তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে, প্রচুরই ভালোবাসা। হতে পারে এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তোমাদের অনেকের আছে, মানে তোমাদের সংসার একটা হয়ে গেছে একে নিয়ে, তোমাদের একটা বাচ্চা আছে, মানে একটা অধিক হতে পারে, তবে সবথেকে বেশি বাচ্চা আছে, যেটা তার হয়তো মাথায় কোঁচকানো চুল আছে, হ্যাঁ না? বাচ্চা যে মেয়ে বা ছেলে যেই হয় না হোক না কেন, সে কিন্তু কোঁচকানো তার চুল আছে, ছোট চুল এবং কোঁচকানো চুল আছে। দেখবে বাচ্চার, তোমাদের যারা হাজব্যান্ড ওয়াইফ আছো তোমরা, তোমাদের যদি কোনো বাচ্চা থাকে, মেয়ে ছেলে যেই হোক না কেন, তাদের তার একটা কোঁচকানোর চুল আছে এবং তুমি তাকে খুবই ভালোবাসছো, তুমি আগলে রেখেছো। তোমরা অনেকে হয়তো সংসারকে ছেড়ে দিয়ে, মানে যাদের থার্ড পার্টি নিয়ে চলে গেছে, হয়তো ছেড়ে তোমরা অন্য কোথাও আছো, হয়তো বাপের বাড়িতে কি কোথাও ভাড়া বাড়ি করে এরকম কিন্তু আছো। তোমার প্রিয় মানুষটির হয়তো তারও হয়তো, সে যদি থার্ড পার্টি কোনো তার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তারও অবশ্যই কোনো একটা বাচ্চা আছে, হ্যাঁ না? তারও কোনো একটা বাচ্চা আছে, যেটা নিয়ে এমনও হতে পারে সে তাকে ছাড়তে পারছে না, যে কিভাবে ছাড়বে, মানে কোনো দিকে তার ঠিক নেই, সে কোথাও নেই, সেই তার বাচ্চাটার প্রতি তার কিন্তু টান একটা আছে, হ্যাঁ না? প্রত্যেক বাবা মা সে যতই যাই হোক না কেন, একটা সিংহীও যে অন্যকে শিকার করে খায়, সেও তার বাচ্চার প্রতি টান থাকে। বাবা মা যেই প্রাণী হোক না কেন, তার একটা আলাদা রকম স্নেহ ভালোবাসা থাকে। সেই রকম তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও যদি সে অন্য কারোর সঙ্গে বিবাহিত, তার বাচ্চার প্রতি কিন্তু একটা তার টান আছে। কিন্তু জীবনসঙ্গী, দেখো, বাচ্চার প্রতি প্রেম ভালোবাসা আলাদা, জীবনসঙ্গীর প্রতি প্রেম ভালোবাসা আলাদা। তো সেইখানে মানসিক শান্তিটা তার নেই, সম্পর্কে ভালো নেই। তোমাকে সেটা বলা হয়েছে যে তুমি, তোমার যে ছোট বাচ্চা আছে, বা তুমি যদি অবিবাহিত হও, হয়তো তোমার প্রিয় মানুষটি বিবাহিত, তুমি অবিবাহিত হও, এই সময় কিন্তু তুমি নিজের উপর ফোকাস করো, নিজেকে বাচ্চার মতো দেখো, এই মানুষটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করোনি। আজকে সকালে যে রিডিংটা আমি দিয়েছি, দেখবে কিভাবে হিল করা যায়। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি হিল করার, কিভাবে যায় শর্টকাটভাবে বলার, এবং তুমি দেখো এবং সেইভাবে অনুযায়ী তুমি চেষ্টা করো নিজেকে হিল করার, পজিটিভ রাখার। হতে পারে এই মানুষটা হয়তো কার্মিক কেউ হতে পারে, কি রিলেশনশিপে কতটা কি ইউনিভার্সের উপর প্রার্থনা করো, যদি এ কার্মিক হয়তো আমার লাইফ থেকে চলে যাক, মন মস্তিষ্ক থেকে চলে যাক, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। যখনই মনে হবে তুমি তখনই সবসময় বলতে থাকো এবং ক্ষমা করে দাও এই মানুষটাকে, ঠিক আছে? এবং নিজের উপর ফোকাস করো, নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। তোমার ইমোশান অবশ্যই আছে, তুমি ইমোশানের কার্ড এখানে কিন্তু গাইডেন্সে এসছে, মানে তোমার ইমোশানকে লেট গো করতে বলা হচ্ছে না, ইমোশানকে বজায় রাখো। মানুষটার প্রতি প্রেম ভালোবাসা আছে, তাকে তুমি বজায় রাখো, কিন্তু ফোকাস করো নিজের উপরে, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।